আসসালামু আলাইকুম। আমি আজকে চিরার নাড়ু তৈরি করে দেখাবো। আর এই জন্য যা কিছু লাগবে তা প্রথমে দেখিয়ে দিচ্ছি। চিরা নিয়েছি 4 কাপ, আর গুড় নিয়েছি 1 কাপ, একটা তেজপাতা নিয়েছি, আর এখানে জিরা নিয়েছি 1 and 4 চা চামচ। চিরাটাকে আগে এটাকে ভেজে নিতে হবে। একটা প্যানে চিরাগুলোকে দিয়ে ভেজে নিব। এগুলোকে একদম মচমচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলোকে ভেজে নিব। প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরাগুলোকে, আর একটা তেজপাতা ওটাকে একটু ছোট করে দিয়েছি। জিরাগুলো থেকে যখন গ্রান বের হবে আর এগুলো টালা হয়ে গেলে দিয়ে দিব গুড়। আর এগুলোতে পানি দিতে হবে না, এমনিতেই পানি বের হবে গলে। গুড়টাকে পুরোপুরি গলিয়ে নিব। গুড়টা পুরোপুরি গলে গেছে। আর আমরা যেহেতু পানি দেইনি, তো বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে না। দেখিয়ে দিচ্ছি হয়েছে কিনা বোঝার জন্য। এভাবে নিয়ে 2 আঙ্গুলের দেখুন তারের মতন হয়ে উঠছে। এগুলো হয়ে গেছে। কিংবা আপনারা পানিতে দিয়েও দেখতে পারেন। এভাবে দিয়ে একটা পেলায় পানি নিয়ে ছেড়ে দেখুন, এগুলো কিন্তু দেখুন জমাট বেঁধে গেছে। চিরাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিব। পুরোপুরিভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এগুলোকে নাড়ু বানিয়ে নিব। এভাবে গরম থাকা অবস্থায় করতে হবে। নাড়ু বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিরাটাকে দেওয়ার সাথে সাথে চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এরপরে নেড়ে চেড়ে হাতে ঠান্ডা পানি লাগিয়ে গরম গরম থাকা অবস্থায় বানাতে হবে। কিংবা গুড়ের যে রাবটা আছে সেটাকে আলাদাভাবে চুলা থেকে নামিয়েও চিরা ঢেলে নেড়ে চেড়ে হাতে ঠান্ডা পানি লাগিয়ে বানিয়ে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় কয়েকজন মানুষ থাকলে, একজন হলে একটু কষ্ট হয়ে যায়। তা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।